যদি আপনাদের কাছে ই-শ্রম কার্ড থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। অনেকেই প্রশ্ন করেন যে আপনাদের কাছে ই-শ্রম কার্ড রয়েছে কিন্তু আপনি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। তাহলে আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। যদি আপনাদের কাছে ই-শ্রম কার্ড থাকে তাহলে আপনি এখন প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই আপনাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো দেখে নিচ্ছে আবেদন পদ্ধতি, কীভাবে আপনি ই-শ্রম কার্ড দিয়ে এই প্রকল্পে আবেদন করে প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে সুবিধা পাবেন। আবেদন পদ্ধতি কী রয়েছে, কী কী ডকুমেন্টস লাগে, স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিতেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি। তো আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইসে কিন্তু আবেদন করতে পারবেন। এর জন্য আপনি ই-শ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আপনি ডান দিকে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, রেজিস্ট্রেশন এবং রয়েছে কিন্তু ফর পেনশন ৩,০০০ টাকা মান। তো আমরা কি করব, এই যে উপরে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এই পেনশনে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করব। তো এখান থেকে আমরা সরাসরি আবেদন করব। তার জন্য আমরা উপরে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন ইজ টোটালি ফ্রি, রেজিস্ট্রেশন অন ই-শ্রম এবং একটি অপশন রয়েছে কিন্তু অলরেডি রেজিস্টার্ড এবং আপডেট। এই যে অলরেডি রেজিস্টার্ড এবং আপডেট এখানে আমরা ক্লিক করব। তো আপডেটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার ই-শ্রম কার্ডের যে ইউএএন নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। তো কার্ড দেখে দেখে আপনি আপনার ইউএএন নাম্বার বসিয়ে দেবেন। নিচে আপনি আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। তারপর ইন্টার ক্যাপচার যা শো হয়েছে ডিসপ্লের মধ্যে তা উল্লেখ করে দেবেন। তারপর জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। তো আপনি এখানে ওটিপি উল্লেখ করে দেবেন। ওটিপি উল্লেখ করার পর রয়েছে কিন্তু ভ্যালিডেট। এই যে ভ্যালিডেট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনি সমস্ত ধরনের ফিল আপ করে নেবেন। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যদি আপনি এমপ্লয়মেন্ট হয়ে থাকেন তো সিলেক্ট করুন, নাহলে আপনার আনএমপ্লয়মেন্ট সিলেক্ট করবেন। বিপিএল রয়েছে কিনা সেটা আপনি ইউজ করবেন, নাহলে আপনি নো করে দেবেন। আপনার পরিবারের বার্ষিক আয় কত রয়েছে, ইনকাম তা উল্লেখ করে দেবেন এবং আপনি মাইনরিটি কিনা, একদম সংখ্যালঘুর মধ্যে পড়েন কিনা, হলে আপনি ইউজ করবেন, না হলে আপনি এখানে নো করে দেবেন। আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকেন। তো আমরা যেহেতু সংখ্যালঘু সেটা আমরা ইউজ করলাম। এরপর গেট স্কিমে আমরা ক্লিক করবো। এরকম কিছু প্রভাব চলে আসবে। আপনি এগুলো এখানে কোনো কিছু দেখতে আপনার হবে না। সরাসরি আপনি কী বলেন যে ব্যাক যে রয়েছে ব্যাকে আপনি ক্লিক করবেন। তো ব্যাকে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনি আপনার ই-শ্রম কার্ড পেয়ে যাবেন, আপনি সেটা এখানে ডাউনলোড করতে পারবেন এবং বাদিকে আপনি বিভিন্ন অপশন কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমরা সরাসরি যে এই প্রকল্প যে পেনশন এখানে আবেদন করব এবং আপনি বাদিকে নিচে দেখতেই পাচ্ছেন ইনরোল ফর পেনশন। এই যে ইনরোল ফর পেনশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, একটি পপ শো হবে, সেটি আপনি ক্লোজ করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন স্কিম সার্ভিস রয়েছে। আপনি এই সার্ভিসের এখানে ক্লিক করার পর নিউ এনরোলমেন্ট এখানে ক্লিক করবেন। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। নতুন একটি উইন্ডো শো হবে। আমাদের যেহেতু ই-শ্রম কার্ড রয়েছে তাই আমরা এখানে কী করবো, এই যে ইয়েস রয়েছে ইয়েজে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে কিন্তু পার্সোনাল ডিটেলস। এখানে আপনাদের ই-শ্রম কার্ড নাম্বার যে রয়েছে ইউএএন নাম্বার, সেই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ কী রয়েছে সেই ডেট অফ বার্থ আপনি উল্লেখ করে দেবেন। তারপর আপনার আধার কার্ড নাম্বার কী রয়েছে সেই নাম্বার বসিয়ে দেবেন। ভেরিফাই ক্লিক করবেন। আপনাদের মোবাইলে ওটিপি আসবে, তা উল্লেখ করে আপনি সেটি ভেরিফাই করে নেবেন। এরপর নিচে কিন্তু আপনার নাম যে রয়েছে নাম চলে আসবে, জেন্ডার চলে আসবে এবং নিচে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার আপনি ভেরিফাই করবেন। ভেরিফাই ক্লিক করতে মোবাইলে ওটিপি আসবে, তা আপনি ভেরিফাই করে নেবেন। ওটিপি উল্লেখ করার পর নিচে রয়েছে প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করতে আমাদের কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস। তো আপনার স্টেট কী রয়েছে, ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পিনকোড আপনি কী রয়েছে তা বসিয়ে দেবেন এবং বলা হয়েছে কিন্তু আপনি নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে অনকেন্দ্রিত হয়ে যান, সেটা আপনি ইউজ করুন, নাহলে আপনি নো করে দেবেন। তারপর ক্যাটাগরি অটোমেটিক চলে আসবে। তারপর এখান থেকে আপনি আপনার অকুপেশন কী রয়েছে, পেশা, তা আপনি সিলেক্ট করবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে সমস্ত পেশা কিন্তু প্রায় রয়েছে। যারা যারা ই-শ্রম কার্ড অ্যাপ্লাই করেছে এই সমস্ত পেশার মধ্যে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের যোগ্য রয়েছে। তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা পেশা আপনার রয়েছে জীবিকা সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনি তা সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে কিন্তু আপনি কি এনপিএস, ইসিআই এই সমস্ত বেনিফিটের মধ্যে কিনা কিংবা ইনকাম ট্যাক্স আমরা যেহেতু দেই না সেটা আমরা নো করে দিলাম। এই বক্সে টিক মারে দেবো। তারপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিট ক্লিক করতেই আপনাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু সমস্ত তথ্য এখানে রয়েছে, আপনার বয়স, নাম, জেন্ডার, এভরিথিং বিষয়। এরপরে নিচের বক্সে টিক দেওয়ার পর আপনি কীভাবে ভেরিফাই করতে চান, আমরা যেহেতু ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে চাই তাই ওটিপি আমরা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে বায়ো অথেন্টিকেশন এখানে ক্লিক করবো। তার উপরে আপনি বক্সটি দেখতেই পাচ্ছেন, এই বক্সে আপনি টিক মারে দেবেন। তারপর জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন।
আপনি আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল ওটিপি আসবে, এই বক্সে টিক মার দেবেন, জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে অথবা আধার কার্ডে যে জিমেল আইডি লিঙ্ক রয়েছে সেখানে ওটিপি আসবে, ওটিপি আপনি উল্লেখ করে দেবেন। তারপর ওই জন্য ভ্যালিডেট ওটিপি, এখানে আপনি ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করতেই আপনাদের কিন্তু আধার কার্ড ভেরিফাই যে রয়েছে তা হয়ে যাবে। আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের পেনশনের কত টাকা করে আপনার কন্ট্রিবিউশন রয়েছে, কত টাকা করে আপনাদের দিতে হবে মাসিক, তা এখানে কিন্তু সব আপনাদের বয়স অনুযায়ী। এবং এখানে কিন্তু 18 থেকে 40-এর মধ্যে যারা এই শ্রম কার্ড আবেদন করেছেন তারাই এখানে কিন্তু এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবে। আপনার বয়স অনুযায়ী এই টাকাটা কিন্তু আপনাদের মান্থলি কন্ট্রিবিউশন করতে হবে এবং গভর্নমেন্টের তরফ থেকে এই টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা করা হবে। এখানে আপনি তাকে দেখতেই পাচ্ছেন আপনাদের মাসিক কন্ট্রিবিউশন কত করে রয়েছে এবং উপরে আপনি আপনার এভরিথিং বিষয় ডিটেলস কিন্তু দেখতেই পাচ্ছেন। তারপর নিচে কিন্তু বলা হয়েছে যে আপনি এই টাকাটি, এই যে কন্ট্রিবিউশন রয়েছে এটি আপনি কীভাবে দেবেন, মাসিক নাকি আপনি 3 মাস অনুযায়ী দেবেন, নাকি 6 মাসে একবারে দেবেন, নাকি 1 বছর এক কথা 12 মাসে একবারে আপনি টাকাটি পে করবেন। আপনি আপনার এখনই এখান থেকে কীভাবে আপনি পেমেন্ট করতে চান, 1 মাস এক কথায় মাসিক অন্তর, নাকি 12 মাসে আপনি পেমেন্ট করবেন, নাকি 6 মাসে, নাকি 3 মাসে, তো আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি আপনার যে ব্যাংকের আইএফসি কোড রয়েছে সেটি ভেরিফাই করে নেবেন। তারপর নিচে আপনি আপনার নাম বসিয়ে দেবেন এবং আপনার অ্যাকাউন্ট টাইপ কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন, সেটি কনফার্ম রয়েছে কিনা, সঠিক রয়েছে কিনা তা আপনি দেখে নেবেন। কেননা আপনি যখন শ্রম কার্ড আবেদন করেছেন তখনই কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্টের তথ্য সেখানে ইনপুট করা হয়েছে, সেই ভিত্তিতে এখানে চলে আসবে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে তা যাচাই করে নিতে পারবেন। তারপর নিচে রয়েছে কিন্তু নমিনি ডিটেলস। তো আপনি কাকে নমিনি হিসেবে রাখতে চান তার নাম বসিয়ে দেবেন, তার সঙ্গে অ্যাপ্লিকেন্টের সম্পর্ক কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর নমিনি ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এবং গার্জিয়ান নেম, যদি এখন নমিনির বয়স 18 বছরের নিচে হয়ে থাকে তো গার্জিয়ান নেম উল্লেখ করে দেবেন। এরপর এখান থেকে যেহেতু সেই ব্যক্তি ম্যারিড রয়েছে তো তার যে স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যারা আনম্যারিড রয়েছে সেটা কিন্তু তাদের ক্ষেত্রে এই ঘরটি নিচের বক্সটি আসবে না। এরপর নিচের বক্সে টিক মার্ক দেবেন, তারপর সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। একটি পপআপ শো হবে, আপনি যে রয়েছে যে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। নিচে ডাউনলোড এবং প্রিন্ট রয়েছে দুটো অপশন। এই ফর্মটি আপনি প্রিন্ট করতে হবে, তারপরে এখানে আপনার সিগনেচার করতে হবে। এই দুই জায়গায় আপনি সিগনেচার করতে হবে। সিগনেচার করার পর আপনি আবারও পিডিএফ আকারে সেটিকে আপনাদের ডিভাইসে রেখে দেবেন। তারপরে যে প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনি আপনার যে ডকুমেন্টসটি রয়েছে এটিকে আপলোড করে দেবেন একদম সর্বোচ্চ 5 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে। তো সেটি আপলোড হয়ে গেলে নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনার ডকুমেন্টস এখানে আপলোড হয়ে যাবে। এরপর আপনি সাবমিট করে দেবেন। সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি পে ইউজিং পেমেন্ট গেটওয়ে, এখানে আপনি ক্লিক করবেন। আপনি এখানে 85 টাকা পেমেন্ট করতে হবে আপনার ইনস্টলমেন্ট যা রয়েছে। এরপর মেক পেমেন্ট রয়েছে, মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন। তো মেক পেমেন্টে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু পেমেন্টের বিভিন্ন মাধ্যম চলে আসবে। আপনি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই আইডি যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এই টাকাটি আপনাদের এখানে কিন্তু পেমেন্ট করতে হবে। দেখছেন পেমেন্ট কিন্তু সাকসেসফুলি কমপ্লিট। এবং আমাদের সামনে কিন্তু প্রধানমন্ত্রী শ্রমিক যোগী মানধন যোজনায় কিন্তু আমরা আবেদন করেছি এবং তার কার্ড আমাদের সামনে চলে আসছে এবং এখানে কিন্তু পেনশন নাম্বার শো হয়েছে, কবে থেকে আপনি টাকা পাবেন সেই ডেটটি এখানে কিন্তু রয়েছে। এটি প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দেবেন। এই প্রকল্পে আবেদন করলে আপনার বয়স অনুযায়ী কিন্তু একটি টাকা কন্ট্রিবিউশন করতে হবে, এখানে আপনি জমা করতে হবে, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কেটে নেওয়া হবে প্রতি মাসে মাসে যদি আপনি চালু করে থাকেন, কিংবা 3 মাস, কিংবা 6 মাস, কিংবা 12 মাস, যেটি আপনি সিলেক্ট করেছেন সেই ভিত্তিতে টাকা এখান থেকে কেটে নেবে। এরপর যখন আপনার বয়স 60 বছর হয়ে যাবে প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা করে জমা শুরু হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে কিন্তু এই প্রকল্প থেকে নাম যে কোনো সময় যে কোনো মুহূর্তে ক্যান্সেল করতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এরপর যখন আপনাদের বয়স 60 হয়ে যাবে, 60 বছর পেরিয়ে গেলেই প্রতি মাসে মাসে আপনি কিন্তু এই প্রকল্পের অধীনে 3000 টাকা করে পেয়ে যাবেন। এবং এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন।